সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। অবশ্য দুঃসহ এই গরমে ভালো থাকাটা একটু দুষ্কর। প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ রাখতে বেশি করে খেতে হবে তরল খাবার। আজ তাই চলে এসেছি মজার লাচ্ছি রেসিপি নিয়ে। আজকের লাচ্ছি আমি টক দই দিয়ে তৈরি করে দেখাচ্ছি। লাচ্ছি সাধারণত মিষ্টি দই দিয়েই করা হয়, তবে একবার টক দই দিয়ে তৈরি করে দেখুন। আমার বিশ্বাস আপনি বারবার টক দই দিয়ে লাচ্ছি তৈরি করবেন। ঘরে পাতা দই হলে তো কথাই নেই। তবে আজ আমি বাজার থেকে আনা টক দই দিয়ে তৈরি করে দেখাচ্ছি। লাচ্ছি আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি। আপনি যদি ঘন লাচ্ছি খেতে চান তাহলে দইয়ের সাথে ঘন দুধ ও মিল্ক পাউডার অ্যাড করতে পারেন। তবে আজকে আমি খুব সহজ এবং ইনস্ট্যান্ট একটি লাচ্ছির রেসিপি শেয়ার করছি। আমার মতো যারা ঘরে বাইরে কাজ করেন, অর্থাৎ কর্মজীবী মহিলা বা মা, যাদের হাতে খুব বেশি সময় থাকে না, তারা এভাবে লাচ্ছিটা তৈরি করে দেখতে পারেন। আপনি লাচ্ছি এরকম একটি বাটি ও ডাল ঘুটনির সাহায্যে তৈরি করতে পারেন, তবে এটা বেশ সময় সাপেক্ষ। আমার ব্লেন্ডার জারে 4টি জগ রয়েছে। এর মধ্যে আমি জুসারের জন্য যে জগটি রয়েছে এর ছাঁকনির অংশটা বাদ দিয়ে সেটা নিয়ে নিচ্ছি। এর ভেতরে একটি ছাঁকনি ছিল, যেহেতু আমার ছাঁকনির প্রয়োজন নেই তাই আমি ছাঁকনিটিকে সরিয়ে রেখেছি। এবারে এতে মেজারমেন্ট কাপে আমি 1.5 কাপ টক দই নিয়ে নেব এবং মেজারমেন্ট কাপে 2 কাপ ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করব। আপনি চাইলে 1.5 কাপ দই ও 1.5 কাপ ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, তবে আমি লাচ্ছিটা একটু পাতলা করে তৈরি করব, তাই 1.5 কাপ টক দই ও 2 কাপ জল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। চাইলে এখানে 1 চিমটি লবণ ও 1 চিমটি বিট লবণ দিতে পারেন, তবে যেহেতু এটা টক দই এবং টক দই একটু নুনতাই থাকে, তাই আমি এতে আলাদা করে কোনো লবণ অ্যাড করছি না। আপনারা প্রয়োজন মনে করলে অ্যাড করতে পারেন। আপনি যদি এটাকে শাহি লাচ্ছি বানাতে চান তাহলে এখানে ঠান্ডা জলের পরিবর্তে 2 কাপ ঘন দুধ ব্যবহার করবেন। দুধটাকে অবশ্যই গরম মশলা দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নেবেন, তাহলে শাহি একটা ফ্লেভার আসবে। এবং 1/3 কাপ গুঁড়ো দুধও এতে অ্যাড করতে পারেন, তাহলে লাচ্ছিটা অনেক রিচ ও ক্রিমি হবে। তবে এই গরমে আমি পাতলা ও প্রাণ ঠান্ডা করা লাচ্ছি চাচ্ছি, সেজন্য এটাকে আর ঘন করব না। দিয়েছি 1/2 কাপ আইস কিউব। এবার ব্লেন্ডার জারে নিয়ে 1 মিনিট ঘুরিয়ে নিলেই হলো। নিমেষেই তৈরি হয়ে গেল প্রাণ ঠান্ডা করা লাচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো করে বোঝাতে পেরেছি। আমি যে সাইজের গ্লাস নিয়েছি তাতে মোট 5 গ্লাস লাচ্ছি তৈরি হয়েছে। আমি এখানে 4টি গ্লাসে বেড়ে দেখাচ্ছি। আরও 1 গ্লাস লাচ্ছি আমার জারে রয়ে গিয়েছিল। এই লাচ্ছিটাকে আপনি যদি আরও স্বাস্থ্যকর করে তৈরি করতে চান তাহলে আপনি চিনির পরিবর্তে এখানে মধু ব্যবহার করতে পারেন, যেটা স্বাস্থ্যের জন্য আরও ভালো। এই গরমে সুস্থ থাকতে বেশি বেশি করে জল পান করুন, ফলের রস খান, আর ঘরেই তৈরি করে ফেলুন ইনস্ট্যান্ট মজার লাচ্ছি। ভালো থাকবেন দর্শক বন্ধুরা, কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। সঙ্গেই থাকুন, কথা হবে আবারও। ধন্যবাদ।